এ পর্যায়ে আমরা করব আইসির পেস্টিং সাফ করব। আমরা এই আইসিটির পেস্টিংগুলো আমরা সাফ করব। আসুন আমরা টিভিতে চলে যাই। টিভি দেখাচ্ছে আইসি লাগানো আছে। এই আইসিটাকে তুমি কয়েকবার সাফ করতে পারো। তুমি চাইলে একটু পেস্টিং রিমুভার গ্লু দিয়ে নিতে পারো। এই পেস্টিং রিমুভার একটু গ্লু দিয়ে যদি 5 মিনিট পরে করো তাহলে হবে কি এই আইসির ঘামটা একটু সহজে উঠে যাবে, খুব দ্রুত উঠবে বা ওই ঘামগুলো খুব সহজে উঠে যাবে এরপরে। আর অন্যটা তুমি ম্যানুয়ালি করতে পারো। ম্যানুয়াল করতে গেলে তোমার যেটা করতে হবে, দেখো এখানে অনেকগুলো বল উঁচা হয়ে আছে, মোটা হয়ে আছে, তোলার সময় এগুলো এরকম হয়েছে আছে না? হ্যাঁ, আর কিছু মাদা কালার হয়ে গেছে, দেখছো হয়েছে না? তো এমন অবস্থা তোমাকে যেটা করতে হবে, আগে এখানকার এই বাড়তি যে বলগুলো আছে বলগুলো নিয়ে ফেলতে হবে। বাড়তি বলগুলো নেওয়ার পরে এরপর তোমাকে ভিতরের যে ঘামগুলো আছে, এখানে অনেকগুলো ঘাম এখানে রয়েছে, যে এই ঘামগুলো আছে, ওকে, এই যাওয়ার সব ঘামগুলো উঠাতে হবে। এরপরে পুনরায় তোমাকে এই বলগুলোকে আবার বল পেস্ট দিয়ে এগুলোকে আবার কী করতে হবে, সক্রিয় করতে হবে। সক্রিয় মিন হচ্ছে যে এই যেগুলো সক্রিয়, এটা খুব সহজে লিড লাগবে, কিন্তু যেগুলো একটু মাদা কালার হয়ে গেছে, ছাই কালার হয়েছে, এগুলো কিন্তু কী লাগবে না, এগুলোতে লিড লাগবে, এগুলোতে লিড লাগবে না। কিন্তু এগুলোতে লিড লাগানোর জন্য বা লিড ধরার জন্য একে তার লিডের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। এরপর ডিসোল্ডার ওয়েট দিয়ে ক্লিন করতে হবে। এরপরে কিন্তু রিভলভ করতে পারবা। তো এই পর্যায়ে আসি আমরা কীভাবে বলগুলো ক্লিন করতে হবে। আমরা একটু পেস্ট দিব এখানে, যার যেখানে ঝালাই আছে বল আছে ওখানে দিয়ে আমরা একটি মোটা আয়রন দিয়ে, কি আয়রন, মোটা আয়রন দিয়ে এই বলগুলো আমরা নিয়ে নিব। মজার বিষয় হচ্ছে যে বলগুলো যখন আমি নিব তখন আয়রনের টানে টানে আমার অনেকগুলো কি উঠে যাবে, পেস্টিং উঠে যাবে। দেখো পেস্টিং উঠে যাচ্ছে, দেখছো উঠে যাচ্ছে, পেস্টিং উঠতেছে, রিপিট করো আমার সাথে, উঠতেছে। হ্যাঁ, তাহলে আমরা এই সাথে সাথে কি হচ্ছে, আমাদের পেস্টিংগুলো উঠে যাচ্ছে। দেখো, তো আমরা আয়রন দিয়ে এখানে সাফ করতেছি, আবার এদিক দিয়ে পেস্টিং উঠে যাচ্ছে। ওকে, একটু আমরা ঘষে মাঝে দিলাম এখানে আমরা, ওকে ওকে। এমন অবস্থা যখন সমান অনেকটা হয়ে গেছে, এখন আমরা আমাদের হট গান দিয়ে এবং এই প্যান কাটারের মাথা একটা দিয়ে আমরা এটাকে সাফ করে নিতে পারি। এই যে সাফ হচ্ছে, খেয়াল করো, এই যে এই দেখছো কীভাবে ঘাম উঠতেছে, খেয়াল করো। এই ঘাম সাফ করা ছাড়া কোনো মতো এসে রিভলভ করতে পারবে না, আর রিভলভ করলে এসে কোনো লাগানো যাবে না। ওকে, অনেকটা উঠে গেছে, কেমন? ওকে, তাহলে আমরা আইসিটা এই বস্তু সাফ করে নেব। আইসিটাকে একটু অক্টন দিয়ে আমরা আইসিটাকে সাফ করব। ওকে, দেখো তো অনেকগুলো উঠে গেছে না, ক্লিন হয়েছে না, কিন্তু এখনও ছাই বা মাদা কালারটা রয়ে গেছে এখনও। এখন এটাকে আমরা আমাদের ময়লাগুলো আর একটু সাফ করতে হবে আমাদেরকে। ময়লা এখনও পরিপূর্ণ সাফ হয় নাই, হয়েছে? হয় না, আর একটু সাফ করতে হবে ময়লাগুলো। যত ভালো তুমি ময়লাটা সাফ করবে তত ভালো তোমার আইসিটা লাগাতে ইজি হবে। নাহলে তুমি আইসি ময়লার জন্য আইসি উঁচু হয়ে থাকবে লাগানোর সময়। ওকে, এখন সাফ হয়ে গেছে ময়লা, একটু হালকা আবরণ যেগুলো আছে ওগুলো ডিসোল্ডার হয়ে যখন মারবো তখন চলে যাবে ওগুলো। ওকে, এখন আমরা দিব কি, এই যে রিভলিং পেস্ট, এই সামান্য দিতে হবে, বেশি দিতে হবে না, ব্যাস। দিয়ে আমরা এখন কি করবো, আয়রন দিয়ে এই যে সবগুলোকে টাচ অ্যান্ড পাঁচ, এটা কি হচ্ছে, টাচ অ্যান্ড পাঁচ করতেছে। হিটে পাঁচ হচ্ছে, আর লাগলে তো টাচ হচ্ছেই। দেখো যেগুলো সাইকেলার ছিল, মাদা কালার ছিল, এখন কী হচ্ছে, এটা এখন লিড খেয়ে লিডের কালারে চলে আসতেছে। আর তারপর যেগুলো আসবে ওগুলোকে আয়রন দিয়ে একটু যে আয়রন দিয়ে এভাবে দিয়ে আয়রন দিয়ে ফোটা দিতে হবে আয়রনের। এই যে এই, ওকে, হয়ে গেছে। এবার ডিসোল্ডার ওয়ের দিয়ে আমরা ক্লিন করবো এটাকে। এই
এখন একদম সমান হয়ে গেছে এটা একবারে। ওকে, এবার এটাকে আমরা একটু সাফ করে ফেলবো। দেখো তো এবার কেমন হয়েছে, ক্লিন। এখন আইসি যখন রিভলভ করবো, রিভলভ করে লাগাবো, আমাদের এক চান্সে আমাদের কাজটা হবে। এ হচ্ছে কাজের সিস্টেম। কাজ অলওয়েজ করার সময় কাজ একটা আর্ট, এই আর্টের বাইরে কাউকে যাওয়া যাবে না। যাওয়া যাবে? তাড়াহুড়ো করা যাবে না। ইমার্জেন্সি কোনো কাজ বাইরে আছে, বাইরে কাজ শেষ করে এসে করো, কিন্তু কাজ যেটা করবো সেটা কাজের মতো কাজ করবা, গুছিয়ে পরিবারে সুন্দর করে কাজ করবা, তাহলে কাজটা তোমার সুন্দর হবে, গোছানো হবে। এই ভিডিওটা তোমাদেরকে দ্বিতীয় একবার 2বার 3বার করে রিভিউ দেখতে হবে। যত তুমি জিনিসটা দেখবা এবং একবার কী করবা, এই ভিডিও দেখার সময় নিজেটা কাজ নিবে হাতে নিয়ে, এটাকে এটার মতো ধরে ধরে এটা দেখে দেখে করবা, তাহলে তোমার কাজ নিখুঁত এবং সুন্দর হবে। আই হোপ তোমাদের কাজ আমার চেয়েও সুন্দর হবে। যারা আমাদের দেখছে তারা এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।